ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি। বান্দারে এত কিছু নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহ পাক গলা দিয়েছি। রে বান্দা তোরা আজকের দিনে আমি আল্লাহ পাক আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। জোরে বলো, আর একটু চিল্লে বলা গেল না? শুধু তাই নয়, এই জায়গায় বসেছি আজকে আমি এই সুন্দর মাহফিলে, মন দিয়ে শুনবেন বাপ, ওয়াজ বুঝার জিনিস। কথা 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 সবাই মিলে বলো, এই যুবকগুলো কথা বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল, রাসূল আল্লাহর ওলি, ওরা বসবে দাঁড়িয়ে থাকবে পিছনে, তবে এসে বসবে না। কমিটির ছেলে বলে তো কি হয়েছে, হয় বসো নালে পালাও। জেনে রেখে দাও ভাই, এই জায়গায় বলে এই হাত তুলেছি আমরা আবু বকরের দলে কারা কারা, একবার হাত কারা কারা আবু বকরের দলে হাত তুলে রাখেন, তাকবীর মানেন দেখি একবার। নারে তাকবীর, আওয়াজ হচ্ছে না, একজন সবাই মিলে বলে তুই দে, লজ্জার কোনো কারণ নাই, দে গলায় আওয়াজ হয়নি তোর, গলায় আওয়াজ আছে, এরকম লোক কে আছে? আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলেছে এটা দেখলো কে? আল্লাহ। এই ক্ষেত্রে এসে বসো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়, এরকম ভাবে ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। শুনছো তো ভাইরা? তাহলে চিন্তা করে দেখো এই জায়গায় ওয়াজ মূল জিনিস, বুঝার জিনিস, বুঝতে হবে। এখন বলেন দিকে দিকে আমার কওমের উপরে প্রচুর, আমার কওমের দিকে ইসলামের প্রতি মানুষ হিংসা বিদ্বেষ বা ইসলামের ক্ষতি করার প্রচুর চেষ্টা করছে। হ্যাঁ না না? জোর করে বলো, একটু সারা আওয়াজ জোর করে দিতে হবে, জোরে বলো।
আছে না? এই তো রিসেন্ট কদিন আগে নবী দিবস মাসে জুনাইদ ভাইকে বাঁকুড়া জেলায় পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করেছে। শুনেছেন না শুনেন? জুনাইদ সিদ্দিকী ভাইকে বাঁকুড়া জেলায়। তাহলে বলে এরা সবাই চায় ইসলাম মিটে যাক, কিন্তু আজ আপনাদের সামনে বলে যাই, জানবেন যেদিন আমার জাত এক হয়ে যাবে, জানবেন সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলে, যেদিন এ জাত এক হয়ে যাবে, ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, সেদিন আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিবে। জোরে বলে, আল্লাহ হেফাজত করবে। কিন্তু আমরা এক, আমরা কি এক? এই জোরে বলো না, আলাদা আলাদা, আমরা এক না, সবাই আলাদা। জেনে রেখে দাও ভাই, একটু মন দিয়ে শুনো। ইসলামের সর্বপ্রথম নেতা ছিলেন কে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম খলিফা হলেন কে? হযরত, কথা বলতে হবে, বলেন বলেন, ঠিক বলছেন, হযরতে আবু বকর। দ্বিতীয় খলিফা কে হলেন? হযরতে ওমর। আবু বকর হুজুর আর ওমর হুজুরের জামানায় ইহুদিরা মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। শুনছো তো? আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে, কিন্তু উসমান গনির পিরিয়ডে ইহুদিরা, উসমান ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ। কি প্রকৃতি? নরম প্রকৃতির। ইয়ামান থেকে একটা ব্যক্তি আসলো মদিনায়, এসে উসমানের কাছে আসলেন। উসমানকে লোক দেখানো মুসলমান হলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, বিরাট বড় মুসলমান, কিন্তু আদেও না। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন তো টুপি মাথায় দিলেই কি মুসলমান? কথা বলা বল করে। তাহলে খবর নিয়ে দেখো, রমজান মাস এলে লক্ষ্য করে দেখবে, কিংবা ভোটের আগে অনেক নেতা আছে, এরা টুপি মাথায় দিয়ে মুসলিম পাড়ায় ঘুরে। কথা বলেন, এই ভুল বলছি না ঠিক বলছি? বলেন আব্বা, তাহলে কি মুসলমান? কথা বলেন, টুপি মাথায় দিলে মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন তাহলে ভাইজান ঠিক আছে, টুপি মাথায় দিলে যেহেতু মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান। ইন্ডিয়াতে এখন 11 জন প্লেয়ার খেলে, তার মধ্যে 8 জন দাড়ি রাখে। কতজন? 11টা প্লেয়ারের মধ্যে 8টা প্লেয়ার দাড়ি রেখেছে। এখন বলেন তাহলে কি তারা মুসলমান? দাড়ি রাখলেও মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফ হিস্ট্রি পড়ে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছিল। মুসলমান? কথা বলেন, জোর করে বলো। একসঙ্গে সারাটা সবাই দাও, চুপ থাকার নাম ইসলাম নয়। চিন্তা করে কথা বলো, আওয়াজ দাও। রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান? না। যদি ভাবেন ঠিক আছে নামাজ পড়লে মুসলমান না, তবে কোরআন পড়লে মুসলমান। বাপেরা, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু। কি নাম বললাম? নামটা শুনে কি মুসলমান মনে হচ্ছে? তাহলে কোরআন পড়লেও মুসলমান না। টুপি মাথায় দিলে মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার। কিসের? জোর করে বলো। ঈমানটাকে, ঈমান হলো আমার রাসূল। জোরে বলেন সুবহান। ঠিক না ভাই? তার আগে আসেন, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো। কারা কারা ঈমানের পক্ষে একবার হাত তুলে দেখাও তো দেখি। জোরে সোরে তাকবীর মারো, নারে তাকবীর। অবশ্যই আমরা তো ঈমানদার, তাহলে আগে ঈমান, তারপরে বলতে পারবে? এত আলেম বসে আছে, কোথায় গেল সব জানি না। কুরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল মুসলমান বলে ডেকেছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। তাহলে আগে ঈমান। আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কটা রাস্তা দিয়েছেন আল্লাহ? দুটো, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না, খারাপ রাস্তায় হাঁটবো। এটা কিসের দ্বারা সিলেক্টেড করি?
ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা, এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই শুনছো আমার দিকে খেয়াল করো, 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। আচ্ছা, এই কাটিয়াহাটের মানুষ, কাটিয়াহাট এলাকা, আলহামদুলিল্লাহ এই এলাকায় কত প্রোগ্রাম যায়, সময় দিতে পারিনি বাপ। তারপরেও এসেছি আপনাদের কাছে। কাটিয়াহাটের মানুষ, আপনারা দীঘায় গেছেন? হ্যাঁ না না গিয়েছে। গাড়ি গাড়ি বাস করে সব লোক দীঘায় যায়। মাঝে মাঝে পূর্ব মেদিনীপুরে জলসা করে ফিরে কলাঘাটে চা খেতে দাঁড়ায়। অনেক ছেলেরা দেখতে পেয়ে ভাইজান ভালো আছে মুসাফা করতে যায়। কোথায় যাবে? ভাইজান দীঘায় যাচ্ছে, দোয়া করবেন।